তো বলার যে আমি আজকে একটাই সিদ্ধান্ত নিয়েছি। কালকের আমরা দেখেছি একটা অত্যন্ত নৃশংস একটা খুব বাজে একটা তরতাজা প্রাণ চলে গেছে পোস্টপোল ভায়োলেন্স, যেটা আমাদের এখানে এবার অত্যন্ত শান্তিপূর্ণ ভোট হয়েছে। এবার গোটা পশ্চিমবঙ্গের মানুষ আমরা দেখেছি যে আমাদের এখানে খুন খারাপি এই তো লেগে থাকে, মানুষ খুন হওয়া, এবারে সেটা একটাও হয়নি। এবং সেখানে এই কালকের যে ঘটনা, এটা মেনে নেওয়া সম্ভব না। এটা অত্যন্ত বাজে একটা ঘটনা, নিন্দনীয় ঘটনা। এবং সব দিক ভেবে সব দিক বিচার করে আমি একটাই সিদ্ধান্তে এসেছি যে আমি যে তৃণমূল কংগ্রেসের সাথে আপাতত আমার যে সমস্ত যে রিলেশন বা যা সম্পর্ক আছে, আমি সেটা থেকে বেরিয়ে এলাম এবং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত কোনো প্রোগ্রামে বা কোথাও আমি সমস্ত সম্পর্ক ছিন্ন করব। দলের এই হেরে যাওয়ার পরে রেজিগনেশন দিই, কর্পোরেশন থেকে রেজিগনেশন আমি দিয়েছি, তখন কেউ আপনারাও ভাবেননি, আমরাও ভাবেনি যে এখানে এইভাবে আর একটা দল বা বিজেপি আসবে। অতএব এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়েশ্চেন, এটা আগে ভালো করে ক্লিয়ার করে নিই। আমার যদি ক্ষমতার জন্য থাকার ইচ্ছে থাকতো, তাহলে আমি অক্টোবর মাসে রিজাইন করার আমার কোনো প্রয়োজন ছিল না। আমি অনায়াসে ওই নীলবাতি গাড়িটা নিয়ে আরও 6 মাস ঘুরতে পারতাম, আমি ঘুরিনি। এটা ফার্স্ট। আর আজকের মিট করার প্রশ্নটা কেন আসছে? বিকজ আমি যেহেতু পতাকাটা নিয়েছিলাম, আমি যদি পতাকা না নিতাম আমি প্রেস মিটই করতাম না। যেহেতু আমি পতাকাটা নিয়েছি, সেই জন্য আমার সাধারণ মানুষকে জানানোর একটা প্রয়োজন আছে যে আমি দলের সঙ্গে সম্পর্ক রাখছি না। আপনি বলবেন কেন আগে আপনি এটা করেননি 2 দিন আগে? এটা আপনার নেক্সট কোয়েশ্চেন হবে। আমি একটা দলের সঙ্গে ছিলাম, আমি বেইমান করব না। আমি সেই দলটাকে ইলেকশনের আগে ছেড়ে দিয়ে আমি আর একটা দলকে তাকে মানে একটা হাই বুস্ট করার জন্য আমি সেটা করতে পারবো না। আমি এই জিনিস করতে পারবো না। অতএব হোয়াট এভার উড হ্যাভ হ্যাপেন্ড প্রি পোস্ট, এটাই হতো। কিন্তু আমি দুটো ক্লিয়ার আপনাকে আশা করি করে দিয়েছি যে আমার ছাড়াটা ফার্স্ট হয়েছিল ইন অক্টোবর, নট আফটার ইলেকশন। আর সেকেন্ড, আমি কেন ছাড়িনি, আমি এটা চাইনি যে আমাকে যে দলটা ওইখানে বসিয়েছিল তারা সেই দল আমার সঙ্গে যত অসহযোগিতা করে থাকুক না কেন, এটা আমার শিক্ষা নয় যে আমি সেই দলটাকে ঠিক ভোটের আগে ডুবিয়ে দিয়ে আমি আর একটা দলকে মাইলেজ দেবো।